আসসালামু আলাইকুম। কারেন্ট নেই, সমস্যার সমাধান প্রত্যেকটা মানুষকেই করতে হবে। এই এমপি মন্ত্রী এগুলো দিয়ে কাজ হবে না। তারা আসবে, খাবে দাবে, আবার লন্ডনে চলে যাবে বা নানান দেশে চলে যাবে। আবার আরেক দল আসবে, তারা খেয়ে দিয়ে আরেক দল আসবে। এভাবে কি চলতে থাকবে? দেশটা কি আর উন্নত হবে না? দেশে কি সবাইকে নিয়ে ব্যস্ত রয়েছে? দেশ নিয়ে ভাবার টাইম নেই। ওই 16ই ডিসেম্বরে আসলে একটু পতাকা উড়াবে, ওই 21শে ফেব্রুয়ারিতে একটু পতাকা উড়াবে। এভাবে কি দেশ চলবে? 71-এর চেতনা, 24শে জুলাইয়ের চেতনা, তারপরে আপনার নানান রকমের চেতনা, এগুলো চেতনা দিয়ে আর কতদিন? আমাদেরকে এখনই নিজেকে চেঞ্জ করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষকেই আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যেতে হবে, আর সততার সাথে সৎকর্ম করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা তো সালাতে আদায় করি না ঠিক মতো, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সাহায্য করবে? আমরা তো আল্লাহর কাছে চাই না কিছু, চাইলে সেন আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাতে উঠে ডাকে যে, কে আছো, আমার কাছে চাও, আমি দেব। আমরা তখন ঘুমে বেভোর, অথচ আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে, তখন ঘুম থেকে উঠে তাদের খেলা দেখছি। এই আমাদের মুসলিমের অবস্থা। আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলা পরিবর্তন করবে আমরা যদি নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করি? আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, যখন মাওলানা সাহেব হুঙ্কার দিয়ে উঠে তখন আমরা চিক্কির মানে উঠে বলে আজকে শহীদ করে দেব দেশটা, আমরা আজকে পুরো পৃথিবী শহীদ করে দেব। স্লোগানে মিছিলে জর্জরিত রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, অথচ যখন মাওলানা সাহেব চুপ মেরে যায় তখন আমরাও আর খুঁজে পাওয়া যায় না আমাদের প্যান্ডেলে, আমাদের খুঁজে পাওয়া যায় না আর কাজকর্মে। এভাবে চলতে থাকলে দেশ পরিবর্তন হবে না, নিজেকেও পরিবর্তন করতে পারবো না। অনায়াসে এই যে হত্যা হচ্ছে প্রতিনিয়ত, কেউ না কাউকে হত্যা করছে, কার ভিতরে পশুত্ব রয়েছে কে জানে। এই যে ধর্ষণ হচ্ছে, পাশের বাড়ি আরেকজন লোক ধর্ষণ করছে, কে জানে যে তার ভিতরে পশু রয়েছিল? আল্লাহ তাআলার কাছে এই সাহায্যই চাই। আল্লাহ তাআলা প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আসুন আমরা নিজেদেরকে চেঞ্জ করি, দাওয়াত ও জিহাদের মাধ্যমে। সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, এই স্লোগানে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলেই হয়তোবা এই জাতির মুক্তি লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমরা যেন শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।